বর্ষল গ্রামে আমরা প্রথম এই মেয়েদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা শিবির শুরু করেছি। আমাদের মধ্যে আমরা পেয়েছি মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালের অধ্যাপক শিক্ষক মাননীয় ডাক্তার রবীন্দ্রনাথ সরেন মহাশয়কে। আর পেয়েছি আমাদের শিক্ষিকা দুবরাজপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা অনুভূতি ব্যানার্জি, আমাদের প্রিয় রামুদা, আমাদের মধ্যে আছেন মাস্টারমশাই সুব্রত শীল মহাশয়, অলোক কুমার কর। এরা এই শিবিরে আমাদের সাহায্য করেছেন। সবাই আমরা একসাথেই কাজ করি। আজকে আমাদের যে প্রথম এই যে শিবির, এর স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার এবং তার উপকারিতা কী, কেন আমরা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করব, এই নিয়ে আমি দু চার কথা বলবো। আমি যেহেতু একটা মেয়ে, তাই মেয়েদের প্রতি মাসে যে ঋতুস্রাব হয় বা মাসিক বা পিরিয়ড, আমরা যে যাই বলি না কেন, এই সময় আমাদের 3 দিন বা 4 দিন বা 5 দিন যে অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়, সেটা আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু জানি। আমাদের মেয়েদের একটা সমস্যা কি, যে আমরা কিন্তু নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু উদাসীন। আমরা কখনো নিজেদের স্বাস্থ্যের কথা কখনো মায়েরা ভাবি না। তাই পরবর্তীকালে অনেক অসুখ বিসুখের সম্মুখীন হতে হয়। আজকের প্রজন্ম যেসব ছেলেমেয়েরা বিদ্যালয়ে কলেজে পড়ছে, তারা পরবর্তীকালে যখন মা হবে তখন যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সেই কথা ভেবেই এই স্বাস্থ্য সচেতনতা শিবির। এখন কেন আমরা স্যানিটারি ন্যাপকিন বা প্যাড ব্যবহার করব? আগেকার দিনে আমাদের মা, কাকিমা, দাদু, ঠাকুমারা ওরা বাড়িতে যে সুতির কাপড় ছিল, কাপড় ব্যবহার করতেন। সেই কাপড় 4 বার 5 বার ধুয়ে ব্যবহার করতেন। প্রতি মাসে যতদিন না ছিঁড়ে যাচ্ছে ততদিন পর্যন্ত ওই কাপড় ব্যবহার করতেন। তখন এত মানুষের লোকজন ছিল না, এত ঘর বাড়ি ছিল না, পুকুর ঘাট ছিল, ফাঁকা জায়গা ছিল, সেই কাপড় ধুয়ে ওরা রোদে শুকিয়ে ব্যবহার করতে পারতেন। কিন্তু এখন আমাদের লোকজন বেড়েছে, পাশাপাশি ঘরের সংখ্যা বেড়েছে, পুকুর ঘাটও নেই, অথচ সেই কাপড় কিন্তু আমরা ঠিকমতো স্যানিটাইজ করছি না, পরিষ্কার না করে ঠিকমতো রোদে না শুকিয়ে আমরা ব্যবহার করছি। ওই জন্য পরবর্তীকালে আমাদের মেয়েদের নানা রকম কিন্তু রোগ অসুখ হচ্ছে। মেয়েরা এমনিতেই এই ব্যাপার নিয়ে একটু লজ্জা পাই, আমরা সকলে কাউকে বলতে পারি না, কে কি ভাববে, ডাক্তারের কাছে যাই না। যখন খুব বাড়াবাড়ি হয়, সেটা শেষে ক্যান্সার পর্যন্ত ছড়ায়, তখন আমরা ডাক্তারের কাছে যাই, তখন রোগটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায়। সেই জন্য আমরা যদি প্যাড ব্যবহার করি, এই প্যাড ব্যবহার করলে আমরা একবার ব্যবহার করব, ফেলে দেব, আবার পরিষ্কার একটা ব্যবহার করব, ফেলে দেব। এইভাবে যদি আমরা স্বাস্থ্য সচেতন হই, আমাদের মেয়েদের যে রোগ অসুখগুলো হচ্ছে সেগুলো কিন্তু অনেক কমে যাবে। মেয়েদের সুস্থ জীবনযাপন তারা করতে পারবে। তাদের একটা মেয়ে মা তো, তারা যখন সুস্থ যদি না থাকে, তাদের পরিবারের ছেলে মেয়ে, মা বাবা, তাদেরকে কিন্তু কখনো ভালো রাখতে পারবে না। একটা ফ্যামিলির কিন্তু মেন স্তম্ভ, পিলার হচ্ছে একজন মহিলা। তাই মেয়েদের, মায়েদের কিন্তু ভালো থাকা খুব জরুরি। আপনাদের মায়েদেরকে আমি বলছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আপনাদের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু সচেতন হন। এটা কিন্তু স্বাভাবিক নিয়ম। অনেক ছেলে হয়তো হাসবে, অনেকে অনেক কিছু বলবে, এটাকে নিয়ে আপনারা একদম লজ্জা পাবেন না। যেমন হাত ভাঙে, পা ভাঙে, বিভিন্ন ধরনের রোগ অসুখ হয়, এটাও একটা প্রকৃতির নিয়মেই কিন্তু হয়।
আজকে মেয়েদের এই জিনিসটা না হলে আমরা মা হতে পারতাম না, আমরা পৃথিবীতে জন্মাতে পারতাম না। তাই আজকে আমাদের যে পাশে পেয়েছি ডাক্তারবাবুকে, এটা আমাদের কিন্তু খুব সৌভাগ্য। সবাই কিন্তু সময় দেন না। উনি যে এই ভালো মনের মানুষ, আপনাদের কথা ভেবেছেন এবং সময় দিয়েছেন। আপনাদের যা যা প্রবলেম আছে মেয়েদের, দেখুন এখানে আজকে মেয়েদেরকে নিয়ে কিন্তু এই শিবিরটা, তোমাদের যা যা প্রবলেম আছে, ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদের বলছি, তোমার ডাক্তারবাবুকে বলো, কোনো অসুবিধে নেই। এরকম প্রোগ্রাম আমরা প্রত্যেকটি গ্রামে কিন্তু করছি, যাতে মেয়েরা, মায়েরা, নারীরা আমরা সচেতন হব, আমাদের শরীরকে ভালো রাখবো, আমাদের পরিবারকেও ভালো রাখবো, আমাদের পাড়াকে ভালো রাখবো, সমাজকে ভালো রাখবো, আমরা দেশকে ভালো রাখবো। এই ভেবে আজকে এই শিবির। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি আমার কথা শেষ করছি। এখন ডাক্তারবাবু কিছু বলবেন, তারপর আপনারা আপনাদের সমস্যাগুলো বলবেন, উনি তার সাধ্যমতো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ।